সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা কখনো শেষ করা যায় না। তাই আমরা তিনার প্রশংসা সংক্ষিপ্তভাবে শেষ করে থাকি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখির নবী, বিশ্ব বরেণ্য নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেয়াদান মিল্লাত, দিন ইসলাম, ভাই আমার বন্ধুরা, আজকে আমি একটি বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি। সে বিষয়টির নাম হচ্ছে সম। সম শব্দটি আরবি শব্দ। সম শব্দের বহু বচন হচ্ছে সিয়াম। আমরা সম শব্দের অর্থ বলে থাকি রোজা। আসলে রোজাটা হচ্ছে ফার্সি ভাষা। সম শব্দের অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা, অবিরাম চেষ্টা এবং আত্মসংযোগ, এর নাম হচ্ছে সম। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সকল প্রকার যৌন সঙ্গম থেকে বিরত থাকার নাম হচ্ছে সম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এলেন। তারপরে দেখলেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করছে, মানে আশুরার রোজা রেখেছে। তা আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতিরা, তোমরা ও আশুরার সিয়াম পালন করবে। মুসলমান যখন আশুরার সিয়াম পালন করতে লাগলেন, তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে কোরআনের একটি আয়াত অবতীর্ণ হলো। শাবান মাসে আয়াতটি অবতীর্ণ হয়েছিল রমজানের উপলক্ষ করে, মানে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল শাবান মাসে। যখন মক্কা কাবা শরীফকে পরিবর্তন করা হলো, তখন আল্লাহর নবী বললেন যে তোমরা যাদের ইচ্ছা তারা আশুরার রোজা ছেড়ে দিবে, আর যাদের ইচ্ছা নয় তারা ছাড়বে না। কিন্তু রমজান মাসের রোজা, রমজান মাসের 30টা রোজা কেউ কিন্তু ছাড়বে না। প্রত্যেক বয়সপ্রাপ্ত সুস্থ মকিম, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মুসলিম নর নারী, পুরুষ মহিলা, তাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তবে যারা রমজান মাসের রোজা রাখবে না, রমজান মাসের রোজা পালন করতে পারবে না এই মাসে, তাদের জন্য কাফারার বিধান রয়েছে। তাদের জন্য কাজা ফরজ করার নির্দেশ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সিয়ামের নির্দেশনাকে লক্ষ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এ মুমিনগণ, মুসলমানগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হলো।
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক, তোমাদের পূর্বে যারা ছিল তাদের ওপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো, যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। বন্ধুরে আমার, আমরা মুত্তাকিন হব না, আমরা ইমানদার হব না, আমরা পরহেজগারি হব না, আমরা মুত্তাকিন হব না, কিন্তু আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুমিন, মুত্তাকিন, ইমানদার বানিয়ে নেবেন। কেমন করে বানিয়ে নেবেন? এবার একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা মনোযোগ সহকারে শুনবেন। উদাহরণটা হলো যে আমাদের এলাকাতে ভাটা বাংলা ভাটা আছে, বা এই এলাকাতেও বাংলা ভাটা আছে। এই বাংলা ভাটায় ইট কাটা হয়। তো একজন মিস্ত্রি সে বাড়ি থেকে কোদল বের করে নিয়ে এসছে। কোদল বের করে নিয়ে ওই ভাটার কাছে যেখানে ইট বানাবে সেইখানে গিয়েছে। তো সেইখানে এক জায়গায় মাটি জমে আছে, আর সেই মাটিটিকে কোদল দিয়ে কাটছে। কোদল দিয়ে কাটতে কাটতে যখন কাটা হয়ে গেল, মাটি বলছে ওই মানুষটাকে, ওই মিস্ত্রিটাকে কি বলছে, যে তোমার আমি কি দোষ করেছি যে তুমি আমাকে কোদল দিয়ে কাটছো? মাটি বলছে তোমার আমি কি দোষ করেছি, তুমি আমাকে কোদল দিয়ে কাটছো? তখন মিস্ত্রি বলছে চুপ কর, তোরই দাম বাড়বে। যখন মাটিটি কাটা হয়ে গেল, ওই মাটিতে পানি দিয়ে ওই মিস্ত্রি পা দিয়ে সানতে লেগেছে, পা দিয়ে ওটাকে মাটিগুলোকে নরম করতে লেগেছে। তখন মাটি বলছে তুই আমাকে কোদল দিয়ে কাটলি, তোর আমি কি দোষ করেছি যে তুই আমাকে কোদল দিয়ে কাটলি? আবার কোদল দিয়ে কাটলি তো কাটলি, আবার আমাকে পা দিয়ে কেন সানলি? মাটি বলছে যে পা দিয়ে কেন সানলি? তখন মাটিকে বলছে মিস্ত্রি চুপ করো, তোমারই দাম বাড়বে। আবার যখন মাটিটি সানা হয়ে গিয়েছে, ওই মাটি নরম হয়ে গিয়েছে, কাদা হয়ে গিয়েছে, ওই মাটি যখন ইটের ফরমাতে ভরে দিয়েছে, ওই মাটি থেকে ইট বের হয়েছে। ওই মাটি থেকে ইট বের হয়েছে। ইটটা যখন রোদে শুকনো রোদে যখন শুকাতে দেওয়া হলো, তখন মাটি বলছে যে মিস্ত্রি কি ব্যাপার, তুই আমাকে কোদল দিয়ে কাটলি, আমাকে পা দিয়ে সানলি, আবার আমাকে রৌদ্রের মধ্যে কেন ফেলে রেখেছিস? তখন মিস্ত্রি বলছে চুপ কর, তোরই দাম বাড়বে। যখন ওই ইটটা ওই কাঁচা ইটটা শুকিয়ে গেল, ওই ইটটাকে একটা ভাটার মধ্যে ভরে দেওয়া হলো। আর ভাটার মধ্যে তার সাথে কয়লা দেওয়া হলো। তখন মাটি কয়লাকে বলছে এক কয়লা নিজে জ্বলবে, আবার আমাকেও জ্বলিয়ে ছাড়বে। যখন ইটটা সুন্দর করে পুড়ে বের হয়ে গেল, মানে ভাটা থেকে ইটটা যখন বের হয়ে গেল, তখন মাদ্রাসাওয়ালা ওই ইটটাই কিনতে যায়, মসজিদওয়ালা ওই ইটটাকে কিনতে যায়, বিদ্যালয় শিক্ষক, স্কুলের বিদ্যালয়ওয়ালা, ইউনিভার্সিটির বিদ্যালয়ওয়ালা ওই ইটটাকে কিনতে যায়।
তখন ইটটা বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার দাম বেড়েছে। আমার যদি দাম না বাড়তো তাহলে আজকে স্কুলওয়ালা আমাকে কিনতে আসতো না। আমার যদি দাম না বাড়তো তাহলে আজকে আমাকে মাদ্রাসাওয়ালা কিনতে আসতো না। আমার যদি দাম না বাড়তো তাহলে আমাকে মসজিদওয়ালা কিনতে আসতো না। আর ওই ইটটা যখন মাদ্রাসাওয়ালা নিয়ে মাদ্রাসায় গেঁথে দিয়েছে বা ইটটা যখন মসজিদে গেঁথে দিয়েছে, ইট বলছে হ্যাঁ আমার দাম বেড়েছে। আজকে আমি এই মসজিদের মধ্যে লেগেছি, এই মসজিদের আমি কোরআন শুনবো, হাদিস শুনবো, কোরআনের তেলাওয়াত শুনবো। ইট তখন বুঝতে পেরে গিয়েছে না না না, আমার দাম বেড়েছে, আমার দাম বেড়ে গিয়েছে। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানকে, মুমিন বান্দাকে এইরকম ভাবে মুত্তাকিন বানিয়ে দেবে। এইরকম ভাবে বলতে যে সকাল সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, ভোরের বেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার অবস্থায় রাখবে, অশ্লীলতা থেকে দূরে রাখবে, গান বাজনা থেকে দূরে রাখবে, অশ্লীল কথাবার্তা থেকে দূরে রাখবে, ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ থেকে দূরে রাখবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইগুলো কাজ থেকে আমাকে যখন দূরে রাখবে তাহলে বুঝে নিতে হবে যে আমার আল্লাহ আমাকে এইরকম ভাবে মুত্তাকিন বানিয়ে নেবে, আমার আল্লাহ এইরকম ভাবে আমাকে ঈমানদার বানিয়ে নেবে। তাহলে আমরা ঈমানদার হব না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এইরকম ভাবেই বানিয়ে নেবে যে না খাইয়ে সারাদিন রাখবে, অশ্লীলতা থেকে দূরে রাখবে, গান বাজনা বেশি কথাবার্তা বলে দূরে, এইগুলো থেকে দূরে রাখবে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার মুমিন মুত্তাকিন বানিয়েই নেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সামা রমজানা ঈমানা, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে চেতনা সহকারে 30টি রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের এবং পরের তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। কিন্তু আজকে মানুষ বুঝেছে কি যে আজকে আমি 11 মাস নামাজ পড়ব না, 11 মাস আল্লাহর মসজিদ যাব না, 11 মাস আমি নামাজ পড়ব না, আমি রমজান মাস যখন শুরু হবে তখন মসজিদে ঢুকব, আর রমজান মাস যখন শেষ হয়ে যাবে তখন আমি মসজিদ থেকে বের হয়ে যাব, আর মসজিদে ঢুকব না। এই কথাটা কোনো গ্রামওয়ালা জানতে পারেনি, কোনো মুহাদ্দিস জানতে পারেনি, কোনো মাস্টার, কোনো ব্যারিস্টার, কোনো ইঞ্জিনিয়ার জানতে পারেনি। এই কথাটা একমাত্র আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জেনে নিয়েছে যে অমুক মানুষটা, ওই আব্দুল সাত্তার, ওই আব্দুল গাফফার, সে রমজান মাসের মসজিদে ঢুকবে, আর যখন রমজান শেষ হয়ে যাবে সে মসজিদ থেকে বের হয়ে যাবে। এই জন্য দেখা যায় যে রমজান মাস যখন শুরু হয় তখন মনে হচ্ছে যে একদম মসজিদে আল্লাহর ফেরেশতা ঢুকে গেল, আল্লাহর ফেরেশতা। আবার ওই ফেরেশতা মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করে, মৌলভী সাহেব চুল কেটেছি, রোজা লাগবে তো? মৌলভী সাহেব নখ কেটে নিয়েছি, রোজা লাগবে তো? লাগবে। মৌলভী সাহেব থুতু কিনে নিয়েছি, রোজা লাগবে তো? লাগবে। মানে ওই এমন আমল করতে চায়, নিখুঁত আমল করতে চায়। কিন্তু রমজান যখন শেষের ঈদের পরের দিন থেকে আর ওকে মসজিদে পাওয়া যায় না। কিন্তু এটা আমার আল্লাহ তাআলা জানে, কোনো গ্রামওয়ালা মানুষ না জানুক, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির না জানতে পারুক, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আল্লাহর নবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায়, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে
একটি রোজা পালন করে তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ থেকে তাকে দূরে রাখা হবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একটি রোজা রাখে তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পর্যন্ত দূরে রাখা হবে। কিন্তু আজকে বর্তমান যুগে মানুষ একদম হাতির মতন শরীর, হাট্টা খাট্টা বডি, কিন্তু রোজা করে না। হাট্টা খাট্টা বডি নিয়ে রোজা করে না, আবার ও ছেলেপিলের সামনে খায়, মানুষের সামনে খেয়ে বেড়ায়। কিন্তু হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি রোজা না পালন করে যাতে সে দিনের বাকি অংশটা না খেয়ে থাকে। কোনো ব্যক্তি যদি রোজা না পালন করে সে যাতে দিনের বাকি অংশটা না খেয়ে থাকে। আর কোনো ব্যক্তি যদি একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তাকে পরবর্তী মাসে 60টা রোজা পালন করতে হবে। আবার 60টা রোজা করতে করতে যখন মধ্যখানে যদি আধ একটা ছুটে যায় তাহলে আবার তাকে নতুন করে শুরু করতে হবে 60টি রোজা। একটি রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আবার 60টি রোজা যদি না রাখতে পারে তাহলে তাকে 60টি মিসকিনকে 2 বেলা পেট ভরে তাকে খাওয়াতে হবে। আবার অসুস্থ ব্যক্তি তাহলে কি করবে? অসুস্থ ব্যক্তির জন্য কাফারা রয়েছে। যে একজন ব্যক্তি অসুস্থ, সে রোজা করতে পারে না, তাহলে তার জন্য কি? তার জন্য হচ্ছে যে সে 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে প্রতিদিন খাওয়াবে। 30টা রোজা যদি অসুস্থ ব্যক্তি রোজা না করতে পারে। এইগুলো হচ্ছে রোজার কাফারা। আমরা অনেকে বলি যে মুলি সাহেব রোজা বমি হলে কি রোজা ভেঙে যায়? রোজা ভাঙে না। বমি হলে রোজা ভাঙে না, তবে ইচ্ছাকৃতভাবে 2 হাতের ডান হাতের আঙুল কিংবা বাম হাতের আঙুল মুখের ভিতরে ঢুকিয়ে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে রোজা ভেঙে যাবে। রোজা আবার বমির যদি বেশিরভাগ মানে বমির ভাবটা চলে আসছে, অথচ আমি রোজা আছি বলে বমিটাকে গিনে নিলাম, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু অটোমেটিক যদি বমি চলে আসে তাহলে রোজা ভাঙবে না। আবার হ্যাঁ, দাঁতের মধ্যে কিছু লেগে আছে, রোজার অবস্থায় ভোরে হয়তো ভাত খেয়েছি মাংস ভাত দিয়ে, আবার মাংস দায়িত্ব হয়তো লেগে আছে, তো লেগে আছে ওই দাঁত থেকে আমি খুঁটরে আমি আবার খেয়ে নিলাম, ওই খাওয়াটাও রোজা ভেঙে যাবে। এরকম খাবার খেলেও রোজা ভেঙে যাবে। রোজা আমরা রাখি, কিন্তু অনেকে রোজা কিসের জন্য ভেঙে যাবে কিসের জন্য ভাঙবে না আমরা অনেকে জানি না। ভুল করে কেউ খেয়ে নিলে রোজা ভাঙে না, কিন্তু মানুষ মনে করে কি যে আমি তো ভুল করে খেয়ে নিচ্ছি, আমার মনে হয় রোজা হবে না, দিয়ে আরও খেয়ে নিল, তাহলে রোজা তো ভাঙবে, অটোমেটিক রোজা ভেঙে যাবে। কিন্তু ভুল করে খেলে কখনো রোজা ভাঙে না। সময় শেষ হয়ে গেছে। রমজান সম্পর্কে অনেক কোরআন হাদিস আছে, আবার সামনে জুমার খুতবা আছে, ইনশাআল্লাহ রমজান সম্পর্কে বলবো। আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাসিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাওয়ানিল ফাজ্জু ইলাইহি ওয়া তারাকুকা কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকির। আল্লাহুম্মা সাল্লি
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله